বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন وقال الله تبارك وتعالى في تعظيم حبيبه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبته ফরন দরুদ এই ময়দানে বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد محبت درود جارا নবীর উপর পড়বে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর উপর সব সময় দুরুদ যারা পড়ে কঠিন জাহান নামের আগুন কঠিন জাহান নামের আগুন
হারাম তাদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এতক্ষণ পর্যন্ত আমরা নবী পাকের শানে দুরূদে কারিমা তেলাওয়াত করলাম। আসুন এবারে এই নবীকে যিনি দুনিয়ার বুকে পাঠাইলেন সেই মহান মালিকের নামে কয়েক মর্তবা জিকির করি, মালিককে স্মরণ করি। কারণ মালিক যেই নবীকে পাঠাইলেন ওই নবী পাকের নামে আমরা এতক্ষণ পর্যন্ত দুরূদে কারিমা তেলাওয়াত করলাম। এবারে যদি ওই মালিকের নামে কয়েক মর্তবা জিকির না করি, মালিকের কথা স্মরণ না করি, তাহলে মালিক আমাদের উপর খুশি থাকবো না রাগ থাকবো? সবাই বলেন খুশি থাকবো না বেজার হইব? আমরা চাই না ওই মালিক আমাদের উপর বেজার থাকুক। এই জন্য সকলেই একত্রিত হয়ে সমকণ্ঠে আমরা কয়েকবার আল্লাহ পাকের জিকির করি। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যন্ত কয়েক মর্তবা আমরা আল্লাহ পাকের শানে জিকির করেছি। এই জিকির করলে লাভ আসেনি না লোকসান? সবাই বলেন লাভ আসেনি না লোকসান? কি লাভ? লেখক বলেন এই কালেমার জপমালা কাজে লাগবে শেষ বেলা। কি কোন শেষ বেলা আসেনি না নাই? যে কোনো বেলার শুরু আছে শেষও আছে। আমাদের হায়াতের শুরুও আছে আবার একদিন শেষও আছে। লেখক বলেন এই কালেমার জপমালা কাজে লাগবে শেষ বেলা, অন্ধকার কবরে যখন, অন্ধকার কবরে যখন থাকবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খায়রহাট দক্ষিণ পাড় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে আলহাজ মুজিবুল হক খান সাহেবের বাড়ির দক্ষিণ পার্শ্বের ময়দানে 13 দিন ব্যাপী আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য মুসল্লিয়ানে কেরাম, সমবেত কিশোর যুবক, সর্বস্তরের আমার মুসলমান ভাইরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই দিনে সালাতুল মাগরিবের পরে, হাদিসের ভাষায় দেখা যায় এমন একটি ময়দানে বসার সুযোগ করে দিলেন, যেই ময়দানটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে এটা বেহেশতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। এটা কি? বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে যারা আমরা বসার মতো সুযোগ হলো, আশা করা যায় অবশ্যই এই লোকগুলি বেহেশতি। আপনারা কি কন? কেউ ছাত্র বন্ধুরা, এই আমার দিকে খেয়াল করো, তোমরা আমার কত দিকে খেয়াল করো। তোমরা যে আমার সামনে এখানে বসা, এটা দুনিয়ার সাধারণ বাজার নয়, সাধারণ রঙ্গমঞ্চ নয়, গানের আসর নয়, নাটকের আসর নয়। এটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসবে ওই লোকগুলি যারা বেহেশতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যত ওয়াজ নসিহত শুনি, কোরআনের তাফসির শুনি, বলার ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে বড় তাফসির এই খায়রাটের এই তাফসির। একদিন নয়, 2 দিন নয়, 13 দিন পর্যন্ত বিশাল পোস্টার যেখানে যায়, নাম পড়তে পড়তে মানুষ অত্যন্ত হয়রান হয়ে যায়। আরে আল্লাহ, বিশাল বড় তাফসির 13 দিন ব্যাপী। 13 জন বিরাট বড় বড় মুফাসসির, বাংলাদেশের আনাসের কানাসের, উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বিভিন্ন এলাকার বড় বড় মুফাসসিরদেরকে আমরা দাওয়াত দিয়ে কোরআনের তাফসির শোনার জন্য আপনারা নিয়ে আসেন। আপনাদের এই তাফসিরের ময়দানের একটা সুনাম সারা দেশেই একটা সুখ্যাতি রয়েছে। এই তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে যে আমরা আসতে পারিছি, আল্লাহ যে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছে, এই জন্য আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে সোরে বলি, খুশি না বেজার? খুশির কথাটা কি কন? উচ্চ আওয়াজে বলতে হয় না? হ্যাঁ, বড় আওয়াজে বলতে হয়। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। আমরাও খুশি যেই মহান মালিক আমাদেরকে এখানে বসার মতো সুযোগ করে দিলেন, ওই মালিকও খুশি। সম্মানিত হাজিরিন, একদিক থেকে প্রায় 3-4 বছর পরে এই ময়দানে আপনাদেরকে সামনে নিয়ে বসার মতো আমার সুযোগ হলো। আল্লাহর ফজলে আপনারা সবাই আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ। আমিও মোটামুটি এই বৃদ্ধ বয়সে মোটামুটি আল্লাহ আমাকে এক প্রকার ভালো রেখেছে, সুস্থ রেখেছে, যে সুস্থ শরীরে আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি। পবিত্র কুরআনুল কারীমের তাফসীর, এই কুরআনুল কারীমের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। তবুও কর্তৃপক্ষের যেহেতু আদেশ, আল্লাহ যতখানি এলেম দিয়েছেন
ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব যে এই আয়াতের আলোকে কিছু কথাবার্তা আপনাদের সামনে রাখার জন্য, যেই কথাগুলি শুনলে পরে আমরা যাতে আমল করতে পারি, আর আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করে আমরা নেক হাসিল করতে পারি। আর এই নেকের দ্বারা, শোনার দ্বারা, আমলের দ্বারা আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। সবাই বলেন আমিন। সম্মানিত কচি ভাইরা, আমি শিক্ষক মানুষ, আমার শিক্ষা দেওয়া যায় এবং তার মধ্যে শুদ্ধ করে ৬০ থেকে ৬৫টা হাদিস শুদ্ধ করে অর্থ সহকারে ভরানো যায়, এরকম এটা সমাজের ভিতরে গিয়ে চিন্তা করলাম যে অবসর জীবন এখন আমার বসে থাকার দরকার নাই। গোটা জীবন যেহেতু ৪২ বছর ৮ মাস ১৩ দিন চাকরি করেছি, বিভিন্ন জায়গায় কাটিয়েছি, এবার অত্যন্ত দেশে এলাকায় যেহেতু এসেছি, এলাকার ছেলেরা এবার কিছু শিখুক, এই জন্য বাকি সময়টাও আশা করি হায়াতে যতদিন বেশি ততদিন পর্যন্ত তাদের পিছনে ব্যয় করতে পারবো। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি আল্লাহর কালামে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইটা প্রশ্ন করেছেন। কয়টা ছাত্র বন্ধুরা উত্তর দাও, কয়টা? দুইটা প্রশ্ন করেছেন। এই দুইটা প্রশ্নের কথা এই আয়াতে কারিমার মধ্যে রয়েছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দেন, বান্দারে প্রশ্ন করেন, ও আমার বান্দারা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার বান্দারা, তোমরা কি এই কথা ধারণা করেছো নাকি, এই কথা গুমান করেছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে অযথা অকারণে বিনা প্রয়োজনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি? কি কন, আল্লাহ আমাকে কোনো দরকারে সৃষ্টি করছে না বিনা দরকারে? কথা কন না কেন, না দরকারে না বিনা দরকারে, প্রয়োজনে না বিনা প্রয়োজনে? তাহলে উত্তর হওয়া গেল আল্লাহ প্রয়োজনে আমাদেরকে সৃষ্টি করেছেন। এক। এরপরে আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা এই কথা ধারণা করেছো না কি আমার কাছে তোমরা একদিন না একদিন ফিরে আসা লাগবে না? কি কারণ আমরা কার পক্ষ থেকে এসেছি? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। আবার দীর্ঘ হায়াত যার যতদিন আছে, এইটা অতিক্রম হয়ে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার পুনরায় তার কাছে চলে যাব না? কি কন, চলে যাব না? চলে যাব। আমরা এসেছি, আমরা আবার চলে যাব। আমরা বিশ্বাস করি আর না করি। অন্য আয়াতে বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লু শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সেই মহান মালিকের দরবারে দীর্ঘ হায়াত শেষ হওয়ার পরে একদিন না একদিন তোমরা আবার মালিকের দরবারে ফিরে যেতে হবে। মালিকের দরবারে হাজিরা না দিয়া দুনিয়ায় থাকার মতো কোনো সুযোগ নাই। কি কোন কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এবারে আসেন বন্ধুরা, আমরা প্রয়োজনে বাড়ি করি, ঘর করি, দালান করি, কোঠা করি, কি কারণ এগুলো সব যার যার প্রয়োজনে করি, করিনি না করি না? এই করার মধ্যে দিয়ে বাড়ির সূচনা যখন শুরু হয়, সর্বপ্রথম বাড়ি করার জন্য আড়া বেড়া ধরি, ধরিয়া এই জায়গায় গাছ লাগাই। কেউ আবার বিল্ডিং করে বেশি জায়গার মধ্যে না অল্প জায়গার মধ্যে, এই বিল্ডিং এর সামনে দিয়া চতুর্দিক দিয়া কিছু গাছ লাগায়। আবার কেউ হয়তো টিন দিয়া ঘর করে, টিনের ঘরের সামনে উডানে, উডানের পাশে, ঘরের আশেপাশে সামনে পিছনে কিছু গাছ লাগায়। কেরে ছাত্র বন্ধুরা, লাগায়নি না? লাগায় না? কেউ লাগায় পেয়ারা গাছ, কেউ কথা কন না, আসেনি না? নাই। প্রত্যেক বাড়ির দেখবেন আষাঢ় মাসে যখন পেয়ারার চারা খায়ের হাট বাজারে উঠে, প্রত্যেকে এক নম্বর অত্যন্ত আর কিছু না লাগাইলো একটা পেয়ারা গাছ লাগায়।
কি কর লাগাইনি না লাগাই না? কথা কয় না আমার লাগে কিনা ছাত্র বন্ধুরা লাগাইনি। আবার কেউ লাগায় পেঁপে গাছ, পেঁপে গাছ চিনোনি তোমরা? আবার কেউ লাগায় জাম্বুরা গাছ, কেউ লাগায় তার বাদে আপেল গাছ, কেউ লাগায় কমলা গাছ, বিভিন্ন জনের বিভিন্ন গাছ লাগায়। কেউ লাগায় নারিকেল গাছ, কেউ লাগায় বেল গাছ, এক একজনে এক এক প্রকার শখের গাছ লাগায়, আম গাছ লাগায়, জাম গাছ লাগায়। লাগায়নি না লাগায় না? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিভিন্ন ধরনের গাছ লাগানোর মধ্যে এক একজনে এক একটা গাছ শখ করে লাগাইলো। এই লাগানোর মধ্যে তার একটা যিনি গাছ লাগাইলেন তার একটা উদ্দেশ্য আসেনি না নাই? কথা কই না আপনারা, আসেনি না নাই? আম গাছ লাগিয়েছে, এই আম গাছ থেকে কি পাইব? কে ছাত্র বন্ধুরা কথা কইছে? আম গাছ থেকে কি পাইব? আরেকজনে পেয়ারা গাছ লাগাইলো, পেয়ারার গাছ থেকে কি পাইব? আরেকজনে জাম্বুরা গাছ লাগাইলো, এর থেকে কি পাইব? আরেকজনে ডালিম গাছ লাগাইলো, এর থেকে কি পাইব? আরেকজনে আম গাছ লাগাইলো, আম গাছ থেকে আম পাইব। আরেকজনে জাম গাছ লাগাইলো, জাম গাছ থেকে জাম পাইব। এইভাবে যতজনে যতটা ফল গাছ লাগাইছে প্রত্যেকেরই মনে মনে একটা আশা, আমি একদিন না একদিন এই গাছ যখন বড় হয়ে যায় এই গাছ থেকে আমি ফল পাবো। তাহলে বুঝা গেল প্রত্যেকে একটা উদ্দেশ্য নিয়া, মনের একটা ধ্যান ধারণা নিয়া এই গাছগুলি প্রত্যেকে লাগাইছে। কি করেন? কথা ঠিক কিনা? কথা কই না আমার লাগে? কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে এই সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। কেউ দুদু রাখবনি, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য কি কন আছে। এটা কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহ কয়, ও মানব জাতি আর দানব জাতি, জিন আর ইনসান, আমরা হলাম মানুষ, আমাদের সাথে আরো একটা জাতি আছে যেই জাতির নাম হলো জিন জাতি। এই দুই জাতির পৃথিবীর ভিতরে হাসরের ময়দানে হিসাব হবে, নিকাশ হবে, সব কিছু হবে। আর যত জাতি আল্লাহ সৃষ্টি করেছেন কোন জাতিরই কোনো হিসাব নিকাশ নাই। এই দুই জাতির কি হিসাব হইব, নিকাশ হইব এক দুই দিন না, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে জীবনের যাবতীয় কৃতকর্মের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কি জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান মানে মানুষ আর জিন মানে জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। কি করা? সবাই কোন কি করা? ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এই আয়াতের বাংলায় বাবা বলা যায়, আল্লাহ পাক কোরআনেতে ফরমায়াছেন এক আয়াতে, আল্লাহ পাক কোরআনেতে ফরমায়াছেন এক আয়াতে, মানুষ তোদের বানাইতাম না রে, শুধু বানাইছি ইবাদত করতে। বুঝছেন নি কথা? বাংলা অর্থ যে করছি কবির ভাষা দিয়া, বুঝছেন নি এবার কথা? যাও মানুষ, কোরআনে আল্লাহ কয়, আমি তো তোদেরকে তৈরি করতাম না, সৃষ্টি করতাম না। সৃষ্টি করার একমাত্র কারণ আমার ইবাদত করা, আমার বন্দেগী করা। সুতরাং যেই মানুষে ইবাদত ছেড়ে আল্লাহর হুকুম পালন করে না, এরকম মানুষ এই এলাকায় আসেনি না নাই? কি কোন আসেনি না নাই? 16 আনা হুকুম যে পালন করে না, এরকম মানুষ বেশি না কম? 16 আনা হুকুম বা 12 আনা বা 15 আনা যে
পালন করে এরকম মানুষের সংখ্যা হলো খুব কম। অধিকাংশ মানুষই আল্লাহ পাকের এই হুকুম পালন করে না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআনেতে ফরমায়াছেন এক আয়াতে, মানুষ তোদের বানাইতাম না রে, শুধু বানাইছি ইবাদত করতে। আল্লাহ আয়াতে বলেন, যেই মানুষে ইবাদত ছাড়ে ঠেকে পড়বে কাল হাসরে। যেই মানুষে ইবাদত ছাড়ে ঠেকে পড়বে কাল হাসরে, দয়ার নজরে না দেখিবে গাফুর রহিম গাফফার রে। হে আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ও ছাত্র বন্ধুরা, আল্লাহ পাকের এই বিধানের উপরে যারা ইবাদত করবে না, বন্দেগী করবে না, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে না, সামাজিক জীবন বাস্তবায়ন করবে না, পারিবারিক জীবন বাস্তবায়ন করবে না, নিজ ইচ্ছা মাফিক যারা চলবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তারা ঠেকে যাবে, আল্লাহ পাকের সামনে তারা লাজুয়াব হয়ে যাবে। সুতরাং আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআনেতে ফরমায়াছেন এক আয়াতে, মানুষ তোদের বানাইতাম না রে, শুধু বানাইছি ইবাদত করতে। এই কথা জানার পর যারা ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাদের ব্যাপারে কি বলে শুনেন। যেই মানুষে ইবাদত করে, যেই মানুষে ইবাদত ছাড়ে ঠেকে যাবে কাল হাসরে। যেই মানুষে ইবাদত ছাড়ে ঠেকে যাবে কাল হাসরে, দয়ার নজরে না দেখিবে গাফুর রহিম গাফফার রে। মহান আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে যারা আমরা এই কথাগুলা শোনার পরে যারা ইবাদত বন্দেগী করব না, খোদার রীতিনীতি অনুযায়ী চলব না, কোরআন অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করব না, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে ঠেকিয়া যাইব নি না যাইব না? কথা কোন আমার লগে ঠেকবো নি না ঠেকবো না? কিন্তু যত ঠেকাই ঠেকুক, আল্লাহ সেই দিন দয়ার নজরে তাদের দিকে ফিরিয়া যাবে না। আল্লাহ বলেন, হাওলাদারের হাওলাদারি। আপনাদের দেশে হাওলাদার আসেনি? কানি কানি জমিনের মালিক হাওলাদারি, তালুকদারের তালুকদারি, জমিদারের জমিদারি কোনো কাজে আসবে না রে। খোদারি বান্দা, খোদারি গোলাম হয়েছি মোরা, আদেশ কেন মানব না রে। আল্লাহর আদেশ ভঙ্গকারী অবস্থানটা যারা আল্লাহর আদেশ অমান্য করবে, ভাঙবে, আল্লাহর আদেশ মতো নীতি নিয়ম মতো নিজেদের জীবন বাস্তবায়ন করবে না, তাদের অবস্থাটা কি শোনেন, পরিণতিটা কি? আল্লাহর আদেশ ভঙ্গকারী নিজ পায়েতে কুঠার মারি, আফসোসেতে পড়বে তারা, আফসোসেতে পড়বে তারা কাল হাসরের অন্ধকারে। খোদার গোলাম হয়েছি মোরা, আদেশ কেন মানব না রে। কি কন, খোদার গোলাম যেহেতু হয়েছি, আল্লাহর আদেশ মানা দরকার আসেনি? আল্লাহর আদেশ মানা দরকার আসেনি? কেরে বন্ধুরা, তোরা তাফসির মাহফিল ও তাফসির শুনতে আইছর, সামনে দিয়ে বইছ, তোরা তো বই মোবাইল টিভি ব্যাপার কি? মোবাইল যদি চাইছিস তোরা চলে যা, আপত্তি নেই। এই মজলিসে বইতে হলে মোবাইল চ্যানেল দেব না। এখান থেকে যে কথাগুলি হয়, এই কথাগুলি মন দিয়ে শুনতে হইব এবং এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করতে হইব। কিন্তু তুমি কত শুনবো না, আবার মোবাইলের ফিতা টানবা, ওয়াজও শুনবা, দোনোটা একসঙ্গে হয় না।
কি কইছি কথা বুঝছো নি? ও আর যদি তোমাকে ভালো না লাগে, হ্যাঁ তোমরা জায়গা ত্যাগ করতে হারা আপত্তি নাই।